29 জানুয়ারির আগে অবশ্যই আপনি বৈধ হয়ে যান, নাহলে কিন্তু আপনার খবর আছে। সবাইকে স্বাগতম জানাই জিসিসি নিউজ 24 যেখানে আমরা গালফ অঞ্চলে অবস্থিত প্রবাসীদের জন্য সর্বশেষ আপডেট এবং খবর নিয়ে আলোচনা করি। আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের অনেক প্রবাসীর মনে ভীষণ প্রশ্ন সৃষ্টি হয়েছে 29শে জানুয়ারি কি হতে যাচ্ছে, কি হতে পারে বা এরপরে কি হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন। 29শে জানুয়ারি খুব কাছে চলে এসেছে, আর এই তারিখটা অনেক প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষত যারা হরুপ স্ট্যাটাসে আছেন। সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় তাদেরকে 2 মাসের সময় দিয়েছিল, কিন্তু সেই সময় এখন দ্রুত ফুরিয়ে আসছে। এখন আমাদের হাতে মাত্র 25 দিন সময় আছে। তাহলে 29 জানুয়ারি পর কি হতে পারে? চলুন প্রথমে পরিস্থিতিটা একটু বিশ্লেষণ করি। সৌদি কর্তৃপক্ষ হরুপ স্ট্যাটাসে থাকা লোকদের জন্য এই সুযোগটা দিয়েছিল, যাতে করে তারা তাদের অবৈধ স্ট্যাটাস সংশোধন করতে পারে। কিন্তু এই সুযোগটি দ্রুত শেষ হয়ে আসছে। যদি আপনি ইতিমধ্যে আপনার স্ট্যাটাসটি ঠিক করেছেন, তবে নিশ্চয়ই স্বস্তির নিঃশ্বাস আপনি ফেলছেন। তবে যারা এখনও প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় খুবই কম এবং পরিস্থিতি এখনও অস্থির। এখন আসুন আলোচনা করি 29শে জানুয়ারি পর কি হতে পারে। সৌদি সরকার কি এবার সময় বাড়াবে নাকি কঠোর পদক্ষেপ নিতে শুরু করবে? পূর্বে সৌদি কর্তৃপক্ষ এমন সময় সীমা বাড়িয়েছে, কিন্তু এবার কি হবে সেটা নিশ্চিত না। সত্যি বলতে আমরা জানি না। তবে আশা করা যায় যে হয়তো তারা নতুন কোনো সুযোগ দেবে বা সময় বাড়াবে। কিন্তু যদি না বাড়ায় তাহলে পরিণতি হতে পারে খুবই ভয়াবহ। যদি সময় বাড়ানো না হয় এবং 29শে জানুয়ারির পর কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা একদম নিশ্চিত যে সৌদি সরকার ভীষণ ধরপাকড় শুরু করবে। এবং পূর্ববর্তী অভিজ্ঞতায় আমরা জানি, যখন কোনো ডেডলাইন আসে তখন সরকার দ্রুত অভিযান চালায় এবং যারা অবৈধ অবস্থায় থাকে তাদের গ্রেপ্তার করা হয়। এজন্য অনেক লোকের জন্য গ্রেপ্তার এবং দেশে ফেরত পাঠানো হতে পারে। আপনার জন্য একটা উদাহরণ দেই। পেছনের মাসগুলিতে সৌদি সরকার একাধিক অভিযান চালিয়েছে। শুধু গত সপ্তাহে 23,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে প্রায় 15,000 লোক শুধুমাত্র ইকামার মেয়াদ শেষ হওয়ার কারণে আটক হয়েছে। এই সপ্তাহে প্রায় 18,000 লোক আটক করা হয়েছে। এর মধ্যে 12,000 লোক ছিল যারা ইকামার মেয়াদ শেষ হওয়ার কারণে আটক হয়েছে। সুতরাং এটি একটি নিয়মিত ঘটনা এবং আপনি যদি অপেক্ষা করেন আপনার জন্য পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাহলে যারা হুরুপ বা অন্য কোনো অবৈধ স্ট্যাটাস সংশোধন করার চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টাতে আরও সতর্ক হওয়া প্রয়োজন। সময় চলে যাচ্ছে এবং এই সুযোগটি শেষ হয়ে যাচ্ছে। আপনার যদি এখনও কোনো কাজ বাকি থাকে, এখনই শেষ করার চেষ্টা করুন যত দ্রুত সম্ভব। আপনি যদি কোনো হুরুপ বা কাফালা সংশোধন করতে চান, তাহলে সব ডকুমেন্টেশন ঠিকঠাক করে নিন। সরকারের তরফ থেকে যারা হুরুপপ্রাপ্ত হয়েছেন তারা সাধারণত মেসেজের মাধ্যমে তাদের হাতে বাকি সময় জানতে পারেন। সেই মেসেজে যে সময়সীমা উল্লেখ করা হয়েছে তা খুব গুরুত্ব দিয়ে দেখুন এবং সংশোধনের জন্য যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নিন। তাহলে এখন আমাদের যা করতে হবে তা হলো 25 দিনের মধ্যে আপনার কাজ সম্পন্ন করুন, যত দ্রুত সম্ভব বৈধ হয়ে যান। কারণ 29 জানুয়ারি পর যদি আর সময় বাড়ানো না হয়, তাহলে আপনাদের সামনে কঠিন পরিস্থিতি আসবে। আসুন আমরা সবাই 29 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করি। যদি ভালো কিছু আসে তাহলে সেটা আমাদের জন্য সৌভাগ্যজনক হবে, আর যদি না আসে তাহলে যা হওয়ার তাই হবে। তবে একেবারে মনে রাখবেন, প্রত্যেকটি সাধারণ ক্ষমার পরে কিন্তু প্রচুর অভিযান হয় এবং সৌদি সরকার এসব অভিযান চালিয়ে থাকে। আমরা সবাই মিলে এই পরিস্থিতি মোকাবিলা করব। তবে যেকোনো পরিস্থিতিতেই আমরা আপনাদের বিভিন্ন আপডেট দিয়ে দিব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সর্বশেষ খবর জানার জন্য আমাদের সাথে থাকবেন। এখন থেকে যতটা সম্ভব সাবধান থাকবেন, আপনার বৈধতার প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং সময়ের মধ্যে আপনার কাজ শেষ করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।